খুব মন দিয়ে কাজ করছো তো। আরে অভি, বসো বসো বসো। 1 মিনিট, হ্যাঁ, জাস্ট 2টো লাইন বাকি আছে, লেখাটা শেষ করে ফেলি। বাহ, তোমার হাতের লেখাটা খুব সুন্দর তো। দেখো, কাজ করা ভালো, কিন্তু দেখানোটা কিন্তু খুব বিরক্তিকর, খুব রাগ হয় আমার। আমি কাজ দেখাচ্ছি। আমি একটুক্ষণ গ্যাপ পেয়ে এখানে এসেছি, আমি তো বেশিক্ষণ থাকবো না। এখনো তুমি কাজ করবে? কাজ না করলে কি তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বুঝতে পেরেছি, আপাতত কাজ মুলতবি রাখতে হবে তো। নাও, রাখলাম। বলো। রোহিত অফিসে নেই? না, ক্লায়েন্ট ভিজিটে গেছে। তার মানে তুমি একা? কিন্তু অফিসটা নয় ফাঁকা, চতুর্দিকে লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে। আচ্ছা, তো এক্সপ্লেনেশন দিচ্ছ কেন? আমি কি সেরকম কিছু বলতে চেয়েছি? না, চাওনি, তোমার হবে ভাবে আমার মনে হলো আর কি। এত বোঝো? আর এতই যখন বোঝো, তাহলে এটা কেন বোঝো না যে আমি একা একা থাকতে পারছি না? বুঝি তো। তোমার কথা খুব মনে হয়। জানি। বিদ্বেষ করে বসে থাকতে থাকতে জীবনটা মেস হয়ে গেল। তাও জানি। এতই যদি জানো, তাহলে ডিভোর্সটার ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছ না কেন? আচ্ছা, বিমান যদি মুভ না করে আমি কি করব অভি? তুমি মুভ করো। আরে আমি একা মুভ করলে অনেক সময় নেবে, তুমি বুঝতে পারছো না? দেখো, মিউচুয়াল ডিভোর্সে তো এমনিতেই অনেক সময় নেয়, বা নিচ্ছেও। কোনদিন মাথা ঘুরে যাবে, একদম সোজা তুলে নিয়ে চলে যাবো। তুমি তুলে নিয়ে গেলে আমি পারবো না অভি। এখনো এত ভালোবাসো বিমানকে? না। তবে কেন পারবে না? বাচ্চাদের জন্য 10টা ওয়াটারপ্রুফ বলেছিলাম, প্রণতিদি বলেছিলেন অফিসে রাখা আছে। আচ্ছা শোনো, এই লিস্টটা করা আছে, হ্যাঁ? তো যাদের যাদের নাম আছে তাদের ওয়াটারপ্রুফগুলো দিয়ে দাও। আচ্ছা, যখন দেবে না তখন আমাকে একবার ডেকে নিও। ঠিক আছে। ও দিদি, আপনি এখানে? মানে আমি আপনার কাছেই যাচ্ছিলাম ওয়াটারপ্রুফগুলো আনতে। ও, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। প্রণতিদি, মাসিমার মানে দিদির কোনো খবর পাওয়া গেল? না না, দিয়া অসুস্থ শুনে এমনভাবে চলে গেলেন। আমি যদি মাসিমার পাশে থাকতে পারতাম। আসলে দিয়ার কাছে নিশ্চয়ই লতা থাকবে, আর লতার ওই বিধবার পোশাক, মানে উনি তো জানেন না ওর ছেলের মৃত্যু সংবাদ। তার উপর আবার দিয়া অসুস্থ। কি যে হচ্ছে না! বড়দের শরীর খারাপ মানা যায় সীমা, কিন্তু বাচ্চারা দিয়া এরকম অসুস্থ। আমি জানি না বাচ্চারা কেন এত কষ্ট পাচ্ছে। দিয়া কষ্ট পাচ্ছে, মায়া চলে গেল, মাসিমা এত কষ্ট পাচ্ছেন। আমি আর নিতে পারছি না প্রণতিদি, আমি জাস্ট নিতে পারছি না। শান্ত হও, শান্ত হও সীমা, শান্ত হও। এটা কিন্তু বোকা বোকা কথা হয়ে গেল শোনা। কিচ্ছু বোকা বোকা কথা নয়, ভেবে দেখো আমি যেটা বললাম কিচ্ছু ভুল বলিনি। রোহিতদাকে ছেড়ে চলে যাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? তুমি বুঝতে পারছো না অভি, দাদা সবে মাত্র মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। এখন আমি দাদার একমাত্র অবলম্বন। আমি ছাড়া অফিসে কাজ করার আছে রাখি, যাকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না। আবার সেই একই কথা বলে। আচ্ছা, বিয়ের পরে তো তুমি একইভাবে অফিস করবে? তা হয় না অভি, আমার আবার নতুন করে সংসার পাতার সময়। এখন আমি আর ওভাবে অফিসে আসতে পারবো না। অদ্ভুত যুক্তি। কিচ্ছু অদ্ভুত নয় অভি, তুমি বুঝতে পারছো না, দাদা সমুদ্রের মাঝখানে একটা বিশাল জাহাজ হারিয়ে ছোট্ট একটা ডিঙিতে ভাসছে। এই অবস্থায় আমি দাদাকে ছেড়ে যেতে কিছুতেই পারবো না। কি হলো, হঠাৎ চুপ করে গেলে? না, আমার দেরি হয়ে গেছে, আমি চলি। অভি, রাগ করলে তো? রাগ নয় শোনা, আমার ভাগ্যটা দেখো। বাপ মা নেই, আমার দাদাটা অপদার্থ, আমার বৌদিটা মারা গেল, আমার ভাইপো ভাইজি, তাদেরকে নিজের কাছে রাখবো সেই ক্ষমতা আমার নেই। যাকে ভালোবাসি তাকে ধরে রাখার সামর্থ্য অব্দি আমার নেই। অভি প্লিজ এভাবে বলো না। খুব ভুল কিছু বললাম কি? হ্যাঁ বলো, খুব ভুল কিছু বললাম কি? রোহিতদাকে তুমি হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। এটা তো তোমার দায়িত্ব।
তা আমার প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই? অভি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো বল, কি বুঝবো? তুমি যেগুলো বলছো সেগুলো অজুহাত ছাড়া আর কিছু? আমাকে বিয়ে করলে যদি তোমার কাজের ব্যাঘাত ঘটে তাহলে তো আমাকেও ডাক্তারি ছেড়ে বসে থাকতে হয়। শোনা, এগুলো কোনো কথাই না। মোদ্দা কথা হচ্ছে তুমি বিমানকে তোমার মন থেকে এখনো সরাতেই পারছো না। অভি না, ইয়েস, দিনরাত দ্বন্দ্বে ভুগছো। আমার প্রতি তোমার যদি অনুভূতি থাকতো আমার হাত ধরার জন্য তুমি এতদিনে কোমর বেঁধে নেমে পড়তে। অভি আমি তোমাকে কি করে বোঝাই না যাবে? না না, আমাকে কিচ্ছু বোঝাবার দরকার নেই। আমি বুঝে গেছি যে তুমি যা ভালো বুঝবে তুমি সেটাই করবে। আমি চললাম। অভি 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 প্লিজ। কি চাই? তোমায় বলেছি না ঘরে ঢোকার আগে বলে ঢুকবে? স্যার ডক্টর দত্ত আপনাকে একবার আউটডোরে যেতে বলেছেন। সেটা ডক্টর দত্ত আমাকে জানায়নি কেন? স্যার বললো ফোনটা অনেকক্ষণ এঙ্গেজ আসছে, তাই জানাতে পারেন। এনগেজ? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, বলে দাও আমি আসছি। ডিসগাস্টিং। কবে যে এরা ভদ্রতা শিখবে, কোনো প্রাইভেসি নেই। কি ব্যাপার, ভীষণ রেগে আছেন দেখছি। আরে মালবিকা, আমি তো তোমার কথাই ভাবছিলাম। তাই? কেন? কারণ তুমি তো আমার বাজি জেতার ঘোড়া। তুমি নিজেই জানো না যে তোমার কাছে কি আছে আর আমি কি পেতে চলেছি। কি? মালবিকা, বলুন। তুমি কি কিছুই বুঝতে পারছো না কি? আমি কি চাইছি? কি চাইছেন আবার বলুন আদিত্যদা। মালবিকাকে দেখে সবার তাক লেগে যাবে, বলবে তাই নাকি আদিত্য ব্যানার্জি একজন জিনিয়াস। রাইট। তোমাকে অনেক ভেবে মনোময় সিংহের কাছে পাঠিয়েছি, কিন্তু আমি ভালো নেই। সন্দেহের তীর এখনো তোমারই দিকে। আমি ব্যবসা করছি, মিটিং করছি, বাচ্চাদের দেখাশোনা করছি। ভেরি গুড। মনোময় সিং আমাকে ভীষণ ভালোবাসেন। তোমার ফাইলটা এনে দেবে, যাতে ওই প্রেসক্রিপশনটা রাখা আছে। দেব। আসলে আমি কি করবো জানো তো, ওই মালবিকার ওষুধ বদলে দেবো। এখন তুমি ভালো আছো, এবার ইচ্ছে হলে কিন্তু তুমি আমার কাছে চলে আসতে পারো। এত তাড়াতাড়ি? যত বেশি থাকবে তত মায়া বাড়বে। কি লাভ বলো? বলি কিরিটকে ছেড়ে চলে আসবো? ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবে আমি চাইছি না তুমি মায়া বাড়াও। এতে কি হবে জানো তো, তোমার কষ্টই বাড়বে। মায়ের অভাব কি তুমি পূরণ করতে পারবে? তা হয়তো পারবো না, কিন্তু আমার মনে হয় ওরা আমারই ছেলে মেয়ে। আসলে ওরা দুজনে এতই স্নেহের হয়তো তোমার, তাই মনে হয়। না, ওদের ছোঁয়ায় আমি বুঝতে পারি আমার নারীর টান। আসলে কি জানো, শিশুরা যদি মন টানে তাহলে ভীষণ আপন মনে হয়। না, সেরকম নয়, বোঝাতে পারছি না, এই অনুভূতিটা অন্যরকম। সেই অনুভূতিটা কি এবার তোমাকে বুঝতে হবে, সেটা বোঝার চেষ্টা করো। তোমার কি মনে হচ্ছে এই কথাটা আরো গভীর ভাবে ভাবো। আমি চেষ্টা করব। তোমার কাছে হঠাৎ করে যে জগৎটা অজানা হয়ে গেছে তাকে খুঁজে বার করার চেষ্টা করো। তোমার আসল কাজ কিন্তু তাই, কথাটা মনে রেখো। ঠিক আছে।
আর ফাইলটার কথা ভুলে যেও না। তোমার ট্রিটমেন্টের প্যাটার্ন একটু বদলাতে হবে, মনে থাকবে? বাপ কেমন করো না, চমকে গেলাম। তাই তুমি দেখি দেখি চিঠি প্রেমপত্র দেখি 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 না। আমি তো লিখিনি, তাহলে এটা কে লিখেছে দেখো দেখো। অভি না, নাটা কেন? আবার নতুন কেউ তোমার মায়া পড়েছে? চিঠিটা কোনো নতুন মানুষের নয়, বিমানের চিঠি। বিমান? তোমার স্বামী? কেন, কোনোদিন শোনোনি নামটা? তেমন করছো যেন নতুন শুনলে। অবশেষে চিঠিটা এলো। দেখেছো তুমি তুমি শুধু শুধু এতদিন বিমানকে দোষ দিচ্ছিলে, যোগাযোগ রাখছে না, চিঠি দিচ্ছে না, ডিভোর্স দেবে না। এবার শান্তি তো? শোনা শোনা, একটা মানুষকে বাইরে থেকে হট করে দেখে বিচার করা এটা বোধহয় ঠিক নয়। বিমান অসুস্থ ছিল এতদিন, এখন বিমান সুস্থ। তো সুস্থ হয়ে তো তোমাকে চিঠি লিখেছে। আচ্ছা কি লিখেছে বিমান চিঠিতে? হ্যাঁ বলো কি লিখেছে? বিমান এখন ভালো আছে, আমাকে ভাবতে বলেছে। এতদিন পর বিমানের চিঠি। তুমি ফিরে যাবে? অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কোর্স করে বিমান এখন ভালো আছে। তোমার সঙ্গে কথা বলতে চাইছি। এই চিঠিটাকে কি বলবো? এটা সুন্দর নাকি এটা ভয়ঙ্কর? একটা চিঠি, এই একটা চিঠি আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। শোনো, তুমি যে বলেছিলে তুমি কাঁদবে না, তোমার পা টলবে না, কিন্তু চুপ করে আছো কেন বলো? বলো আজ তো তোমারই বলার দিন, আজ তোমাকেই বলতে হবে, বলো। আমি একটু আগেই চিঠিটা পেয়েছি। বিমান এত সফটলি কোনোদিন কথা বলে না। ওকে বিশ্বাস করো, আমি একটু টলে যাইনি। টলেছ শোনা, তোমার চোখের তারায় লুকোনো খুশি উঁকি মারছে। আমি বাধা নই, আমি তোমার পথের বাধা নই, আমি কোনোদিন হতেও চাই না। অভি এতদিন পরে বিমানের চিঠিটা পেয়ে একটু কিরম লাগছিল। ওটা কিছু নয়, ওটা বলতে পারো ভালোবাসা। অভি কেন এভাবে কথা বলছো? তা কিভাবে কথা বলবো? আমি দুয়ার তুলে আনন্দে লাফাবো যে বিমান তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে, তোমাকে নিয়ে সংসার করার কথা ভাবছে। বিমান কিন্তু একবারও লেখেনি চিঠিতে যে ও সংসার করতে চায়। ও তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছে, তো স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে ও তোমাকে নিয়ে ভাবছে। ভাববে না এবার কেন? আফটার হি ইজ ইওর হাজবেন্ড। অভি প্লিজ কি করবো? তুই বলো কি করবো? তুই বিমানের চিঠি এত মুগ্ধ হয়ে রয়েছে, সেটা বসে বসে দেখবো? আমি উদাচ্ছি কি সোনালি, আমি এতটা উদার নই। অভি আমি নিজেই বুঝতে পারছি না বিমানের কি হয়েছে। সরি সোনালি, আড়াল থেকে তোমাদের কথা না শুনে পারলাম না। জানি কাজটা ঠিক নয়, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে পুরুষরা যে কতখানি নিষ্ঠুর হতে পারে সেটা আমার থেকে আর কে বেশি বুঝে বলো। তোমার কাছে যে ক্ষমা চাইবো এমন মুখ আমার নেই অভিষেক। বৌদিকে শেষ করে দিয়ে হয়নি, এবার কি টার্গেট সোনালি? পুরুষদের যখন ইচ্ছে হয় তখন মেয়েদের মনটাকে নিয়ে খেলে, আবার যখন খুশি হয় তখন তাদের ছুঁড়েও ফেলে দেয়। মেয়েটা লাগলো কিনা সেদিকে দেখার সময় নেই আর। এবার নতুন খেলনা,
আলার বরকে ছিনিয়ে এনে বিয়ে করে ভেবেছিলাম সব পেয়ে গেছি। তখন বুঝতেই পারিনি যে জীবনের বাজিটাই হেরে বসে আছে। সোনালি, বিমান তোমাকে এতদিন পর কেন চিঠি লিখলো জানো? কেন? এতদিন বিমানের ইচ্ছে হয়নি, আজ সোনালি নামের পুতুলটাকে নিয়ে আবার খেলবার ইচ্ছে হচ্ছে, তাই। কিন্তু সোনালির মনটা যে অন্য কিছু চাইছে। চাইছে তো, ঠিক জানো তো? এসব ব্যাপারে আমি ওকে আগেই জানিয়ে রেখেছি যে আমার তরফ থেকে কোনো বাধা নেই। তাছাড়া কাকে বলছি, হুম? যে অন্যের সংসার ভাঙে তাকে প্রেম উচিত সব নিয়ে তার সঙ্গে কথা বলাই যায় না। অভিষেক, তুমি তো তোমার দাদার মতো নও, এসব কথা তোমার মুখে শোভা পায় না। প্লিজ অভিষেক, সোনালীকে একটু বোঝবার চেষ্টা করো। সোনালী আজ বিমানের খামখেয়ালি কোনো শিকার। প্লিজ ওর সাথে একটু মিষ্টি করে কথা বলো। সরি শুনি। সেটাই করবে যেটা তুমি চাও। কে কি বললো বলে তার মত অনুযায়ী তুমি মত দিতে হবে তার কোনো মানে নেই। এই ফাইলটা তুমি রাখো, এর চিঠির উত্তর তুমি দিও। রোহিত, তুমি কি হয়েছে? কিছু না। শরীর খারাপ? না। কি অসুস্থ? বলো না কি অসুস্থ। নাম বলে চিনবেন? দিয়া। দিয়া? কেমন আছো রোহিত?